হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব এমএস ওয়ার্ডের মধ্যে কিভাবে আপনারা যে কোনো ধরনের পিডিএফ ফাইল এডিট করতে পারেন এবং সেটাকে পুনরায় পিডিএফ হিসেবে সেভ করতে পারেন। এর জন্য আমি এমএস ওয়ার্ড ওপেন করে নিয়েছি। এখান থেকে ইনসার্ট অপশনে চলে যাব। ইনসার্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অবজেক্ট নামে একটি অপশন রয়েছে। এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করে টেক্সট ফ্রম ফাইল এই অপশনটি চুজ করব। এখান থেকে আমরা যে পিডিএফ ফাইলটি এডিট করতে চাচ্ছি সেই পিডিএফ ফাইলটি ওপেন করে নেব। ইনসার্ট করার সময় যদি এমন পপ আপ চলে আসে সেক্ষেত্রে আপনারা সিম্পলি এখান থেকে ওকে করে দেবেন। তাহলে কিন্তু আমাদের পিডিএফ ফাইলটি এখানে ওয়ার্ড আকারে ওপেন হয়ে গেছে, অর্থাৎ এটা একেবারেই ওয়ার্ডের মধ্যে কনভার্ট হয়ে গেছে। এখান থেকে আমরা যে কোনো কিছু সহজেই এডিট করে নিতে পারবো। আচ্ছা, এখান থেকে আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো এডিট করার পর আমরা যদি এটাকে পুনরায় পিডিএফ হিসেবে সেভ করতে চাই সেক্ষেত্রে আমরা ফাইল অপশনে চলে যাব। এখান থেকে সেভ এজ রয়েছে, আমরা কোথায় এটা সেভ করতে চাচ্ছি লোকেশনটা এখান থেকে চুজ করে ফাইলের নাম আমরা যদি আগেরটা রাখতে চাই রাখতে পারি বা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এরপর আমাদের শুধুমাত্র সেভ অ্যাজ টাইপ এখান থেকে পিডিএফ সিলেক্ট করে দিতে হবে, তারপর আমাদের সেভ অপশনে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আমাদের পিডিএফ ফাইল যেটা আমরা এডিট করেছি সেটা পুনরায় আমরা পিডিএফ হিসেবে সেভ করতে পেরেছি। এমএস ওয়ার্ডের এমন ইজি অনেক টিপস এবং ট্রিক্সগুলো পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে হবে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ সবাইকে।